আগামীকাল পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ওপেনিংয়ে দুই মারকুটে ব্যাটার, মিডলে খেলবেন লিটন কুমার দাস, বোলিংয়ে মুস্তাফিজ, শরীফুল প্রস্তুত, সাথে স্পিনে ভয়ঙ্কর হতে প্রস্তুত রিশাদও। সেক্ষেত্রে আগামীকাল কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, সম্ভাব্য সেই একাদশ নিয়েই থাকছে প্রতিবেদন। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে নামবে বাংলাদেশ জাতীয় দল। সেখানে ওডিআইতে খুব একটা ভালো সময় কাটছে না কোচ সিমন্সের দলের। নিজেদের পছন্দের এই ফরমেশনে টেস্ট টি-20-র চেয়েও খারাপ খেলছে দল। তবে এই গুরুত্বপূর্ণ সিরিজে নিজেদের সেরা একাদশী পাচ্ছে বাংলাদেশ। আগামীকাল সে দলের একাদশে ওপেনিংয়ে দেখা মিলতে পারে সৌম্য সরকার ও সাইফ হাসানকে। টি-20-তে না থাকলেও সর্বশেষ ওয়ানডে স্কোয়াডে ছিলেন সৌম্য। এদিকে ওয়ান ডাউনে খেলতে পারেন সাবেক অধিনায়ক শান্ত। শান্তর পর 4 নম্বরে কে খেলবেন তা নিয়েও নেই বড় কোনো প্রশ্ন। সেখানে তাওহিদ হৃদয়ের খেলাটাই অনেকটা নিশ্চিত। 5 নম্বরে অঙ্কন লিটন দাস নাকি আফিফ খেলবেন, এই প্রশ্নের উত্তর মেলা কঠিন। তবে লিটন দাসকেই এই স্থানে দেখার সম্ভাবনা বেশি। অন্তত গতকাল কোচ সিমন্সের প্রেস কনফারেন্সে লিটন বন্দনার পর এই কথা বলাই যায়। 6 নম্বরেই ব্যাট করতে পারেন দলীয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যদিও সাম্প্রতিক সময়ে একটু উপরেই বেশিরভাগ সময় ব্যাট করেছেন তিনি। তবে তার ধীরগতির অ্যাপ্রোচ ভুগিয়েছে তাকে, সেই ক্ষেত্রে এই পজিশনে দেখা মিলতে পারে তার। 8 নম্বরে ব্যাট করবেন দলের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন, তাও বেশ নিশ্চয়তার সাথে বলা যায়। প্রস্তুতি ম্যাচে তিনি সংগ্রহ করেছেন 5 উইকেট। দলের পেস বোলিংয়ে দুই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলামের জায়গায় অনেকটা নিশ্চিত, তারা ব্যাট করবেন 10 ও 11 নম্বরে। তবে একাদশের 7 নম্বরে খেলবেন কোন ব্যাটার, আফিফ, অঙ্কন নাকি তামিমকে টপ অর্ডারে রাখা হবে? দলের তৃতীয় পেসার কে হবেন, নাহিদ নাকি তাসকিন, নাকি এক স্পিনার বাড়িয়ে নেওয়া হবে? এই প্রশ্নগুলোর উত্তর আগে থেকে মেলা ভার। তবে অনুমান করা যায় তামিমকে শুরুর দিকে ব্যাট করানো হতে পারে, কিংবা 7 নম্বরে আফিফকে খেলানো হতে পারে। সেই ক্ষেত্রে যদিও তামিমের পক্ষেই পাল্লাটা ভারী, এদিকে অতিরিক্ত স্পিন বান্ধব পিচ হলে তানভীর থাকতে পারে একাদশে। সেই ক্ষেত্রে মুস্তাফিজের সাথে অন্য একজন হবেন পেসার অপশন। আগামীকাল দুপুর 2:15 মিরপুরের মাঠে গড়াবে ম্যাচটি। 13 ও 15 মার্চ 3 ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে 17 মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান দল।